হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম পুরী। তোমরা তো সবাই জানো যে এখন পুরীতে আছি। তো আজকে আমরা যাব সাইট সিনে। তো আমাদের সাইট সিনের জায়গা প্রথমে হচ্ছে চন্দ্রভাগা, তারপরে কোণারক মন্দির, তারপরে ধবলগিরি মন্দির, তারপরে লিঙ্গরাজ মন্দির, তারপরে উদয়গিরি খণ্ডগিরি, আর তারপরে হচ্ছে গিয়ে নন্দনকানন। তো চলো, আবার বাকি কথা গাড়িতে হচ্ছে। রাস্তায় কথা বলতে পারিনি, যাই হোক। কিন্তু এখন আমরা চলে এসেছি চন্দ্রভাগায় এসে যা বুঝলাম যে অনেকেই দাঁড়িয়ে আছে সকাল সকালে। তো আমরা ভাবলাম একটা গাড়ি চলছিল, ওখান থেকে গাড়িটা চড়বো। তো হাতে দেখলাম বেশি টাইম নেই, আধ ঘন্টা মতন সময় দিয়েছিল, আধ ঘন্টা কমপ্লিট হতে বেশি টাইম নেই। তাই ভাবলাম চলো গাড়িতে চলে যাই। তো আবার অন্য কোনোবার আসবো যখন, তখন দেখবো। তাহলে চলো, আবার কথা হচ্ছে পরে কোণারক মন্দিরে গিয়ে। কিছুক্ষণের মধ্যে আমরা কোণারক মন্দিরেও পৌঁছে গেলাম। কোণারকের সামনে দেখো বাচ্চাটা কীভাবে হাঁটছে, নিজে আনন্দে কীভাবে হাঁটছে কী জানি, বেঁকে বেঁকে। যাই হোক, তো এখানকার বড়দের দিনের বেলা টিকিট প্রাইস হচ্ছে গিয়ে 40 টাকা। ছোটোদের লাগে না, মানে আমার যেরকম লাগেনি। আর রাত্রিবেলা বড়দের হচ্ছে 50 টাকা, কারণ লাইট অ্যান্ড সাউন্ড থাকে। আর ছোটোদের তা রাত্রিবেলা বলতে পারবো না, কারণ আমি তো রাত্রে আর যাইনি। তো চলো, আবার কথা হচ্ছে গিয়ে ধবলগিরি মন্দিরে। এই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ধবলগিরি মন্দিরে। ধবলগিরি মন্দিরটা দেখো কত লোকজন আছে, ছবি টবি তুলছে। তো আবার কতজন এখানে বসে আছে, কিন্তু আমি ওপরে যাব বুদ্ধদেবের মানে 4 ধরনের যে বুদ্ধদেব আছে তাদের দর্শন করব, ছবি টবি আমিও একটু তুলব। তো যাই হোক, এখানে এই যে বুদ্ধদেবের চার ধরনের দিয়েছে কেন আমি সেটা বুঝতে পারলাম না। কারণ আমরা যখন বুদ্ধদেবকে দেখি তখন দেখি বুদ্ধদেব শুধু বসে আছে। তো যাই হোক, এটা দেখো, এটা হচ্ছে সেই কলিঙ্গ যুদ্ধের নদী। সেই যখন কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এই নদীটা পুরো রক্তে লাল হয়ে গেছিলো। ওই যে ব্রিজের তলাটা দেখছো, ওই ব্রিজের তলাটা যে শুকনো জায়গাটা, ওই শুকনো জায়গাটাই হচ্ছে গিয়ে নদী ছিল, কিন্তু এখন সেই নদীটি শুকিয়ে গেছে। তো 1 ঘন্টা পর পৌঁছে গেলাম নন্দনকাননে। আমরা না তো উদয়গিরি খণ্ডগিরি দেখেছি, না লিঙ্গরাজ মন্দির দেখেছি, কারণ লিঙ্গরাজ মন্দিরে দাঁড়ায়নি গাড়ি। আর উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার রাস্তা বন্ধ ছিল। তো এখান দিয়ে এন্ট্রি হচ্ছে, পাশে একটা নন্দনকাননের ব্যানার লাগানো, এদিকে সবাই দাঁড়িয়ে আছে টিকিট কাটবে বলে। আর এটা যতদূর সময় টিকিট কাউন্টার, এই ব্যানার, এটা এখানে এন্ট্রি গেট। আবার এটা ময়ূর দাঁড়িয়ে আছে, ওইদিকে একটা বাঘ আছে। তো ওইদিকে আবার একটা গেট তৈরি হচ্ছে, পরের বারে যখন আমরা আসবো ততদিনে আবার এই গেটটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার নন্দনকাননটা ভালোভাবে ঘুরে দেখে নিতে হবে, কিন্তু পায়ের জোর সেরম নেই, কারণ বেশি দিন হাঁটা হয় না। সাইট সিন ঘুরে হোটেলে চলে এসেছি। আর আনন্দ হয়েছে, কিন্তু এখন টায়ার্ড, খেয়ে নিয়েছি, আর ঘুমিয়ে পড়বো। আর আবার পরে কথা হচ্ছে। আজের জন্য বাই বাই।